আসসালামু আলাইকুম। একজন মানুষ যাকে নিয়ে স্বপ্ন দেখছে এদেশের 17 কোটি লোক, যার আগমনে এদেশের ফুটবল হয়েছে সমৃদ্ধ। কিন্তু এই সব কিছুর সূচনা এতটাও সহজ ছিল না। আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, তিনি হামজা চৌধুরী। 1997 সালের 1 আগস্ট জন্ম নেন তিনি। ছোটবেলা থেকে ইংল্যান্ডে দুই সংস্কৃতির সংমিশ্রণে বড় হন তিনি, কারণ তার বাবা ছিলেন গ্রেনাডিয়ান বংশোদ্ভূত এবং তার মা বাংলাদেশি। তার পায়ে ছিল অদম্য গতি আর চোখে ছিল ফুটবলার হওয়ার স্বপ্ন। কিন্তু তার জীবনের টার্নিং পয়েন্ট আসে একটা গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ নিয়ে। ব্যাড নিউজ হলো লামিল ইয়ামালের মতো তার বাবা মার মধ্যেও ডিভোর্স হয়ে যায়। এরপর হামজার মা তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। হামজা ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়তেন, যার ফলে তিনি আজও প্রতিটি ম্যাচ শুরুর আগে কোরআন তেলাওয়াত করে মাঠে নামেন। এবং গুড নিউজ হলো 2005 সালে তিনি লেস্টার সিটির একাডেমিতে পাড়ি জমান। 2016-17 মৌসুমে বার্টন আলবিয়নে লোনে খেলতে যান তিনি। সেখানে 26 ম্যাচ খেলেন। তার হার্ড হিটিং ট্যাকেলিংয়ের কারণে স্ট্রাইকারদের আতঙ্কের কারণ বনে যান তিনি। এভাবেই প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যেতে শুরু করেন। এরপর আবার ফিরে আসেন লেস্টার সিটিতে। 19 সেপ্টেম্বর 2017-তে লিভারপুলের বিপক্ষে লেস্টার সিটির হয়ে সাবস্টিটিউট হিসেবে প্রথম ম্যাচ খেলেন তিনি। এরপর নভেম্বরে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলেন তিনি, কিন্তু এবারও সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে। 30 আগস্ট 2019-এ লেস্টার সিটির সাথে নতুন করে 4 বছরের চুক্তি করেন তিনি। 2020 সালে তিনি তার প্রথম ইউসিএল ম্যাচ খেলেন এবং বাংলাদেশের ইউসিএল খেলা প্রথম প্লেয়ারও হয়ে যান তিনি। 2021 সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয় করার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। 2022 সালে ওয়াটফোর্ডের লোনে খেলতে যান। তখন থেকেই বাংলাদেশের ফুটবল ফ্যানরা চাইতো তিনি যেন বাংলাদেশের হয়ে খেলেন, কেননা তখন বাংলাদেশ ফুটবলের অবস্থা ছিল খুবই বাজে। কিন্তু হামজা তখন খেলতেন ইংল্যান্ডের যুব দলে। 2024 সালে বাংলাদেশের পাসপোর্ট হাতে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের হয়ে খেলার। এর পরের গল্পটা আপনি ভালো করেই জানেন। 19 ডিসেম্বর 2024-এ তিনি বাংলাদেশে আসলেন। সেই দিন বাংলার মানুষ আর্জেন্টিনা ব্রাজিল তর্ক বাদ দিয়ে সকলে এক হয়ে হামজা হামজা বলে গলা ফাটাতে শুরু করলো। দেশের ফুটবল যেন আবার প্রাণ ফিরে পেল হামজার আগমনে। 2025 সালে ভারতের বিপক্ষে তার অভিষেক ম্যাচে ড্র করলো বাংলাদেশ। পরের ম্যাচে গ্যালারিপূর্ণ দর্শকদের সামনে গোল করলেন হামজা দেওয়ান চৌধুরী। হামজা এদেশের ফুটবলের হৃদয় স্পন্দন। এদেশের সকল মানুষ স্বপ্ন দেখছে হামজাকে নিয়ে, এদেশের ফুটবলকে নিয়ে। হামজাকে বাংলাদেশ চিরকাল মনে রাখবে বাংলাদেশ ফুটবলের কবি নজরুল হিসেবে। আপনি যদি ভিডিওটির এই পর্যন্ত চলে আসেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। আপনি আমাদেরকে কমেন্ট করে জানান আপনি পরবর্তীতে কার সম্পর্কে জানতে চান। ধন্যবাদ।